নমস্কার, আমি আকাশ। আপনি এসেছেন টুডে স্পেশাল 24 ইউটিউব চ্যানেল। ইতিমধ্যেই বেরিয়ে আসলো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি বড় খবর। প্রতিটি খবর আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। খবরগুলি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন আর ভিডিওটির নিচে লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে আসা ঘন্টাটি চেপে দেবেন এই ধরনের নতুন লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে দেখার জন্য। শুরুতেই চোখ রাখবো যে বড় খবরে। অবহেলায় কাল হচ্ছে, করোনা বিদায় নিতে ঢের দেরি, নতুন করে সতর্ক করলো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা WHO। বিশ্বজুড়ে ইতিমধ্যেই 780 মিলিয়ন করোনা ভ্যাকসিনের ডোজ ব্যবহার করা হয়ে গেছে, কিন্তু তাতেও লাগাম টানা যাচ্ছে না সংক্রমণে। বরং নিউ নর্মালে নতুন করে চোখ রাঙাচ্ছে এই মারণ ভাইরাস। ভারত সহ একাধিক দেশে ভয়াবহ আকার ধারণ করছে সংক্রমণ, আর তাই অতিমারি নিয়ে বিশ্ববাসীকে সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO। এর প্রধান টিএ ঘেব্রেসিয়াস ওইদিন বলেন, করোনা বিদায় নিতে ঢের দেরি, কিন্তু একে দূর করে অস্ত্র আমাদের হাতে। সংক্রমণ ঠেকাতে মানুষকেই আরো সচেতন হতে হবে। 2019 সালে চীনের ইউহান শহরে প্রথমবার করোনা হানা দিয়েছিল, যেখানে 13 কোটিরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। প্রাণ হারিয়েছেন 29,44,500 মানুষ। চলতি বছর জানুয়ারিতে অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসেছিল করোনা। তার উপর টিকাকরণ শুরু হওয়ার পর ক্রমেই করোনার মুক্তির পথে এগোচ্ছিল বিশ্ব, কিন্তু সংক্রমণের ভয়াবহতাকে উপেক্ষা করাই কাল হয়ে উঠেছে। অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে বাড়ছে অবহেলা। একটা বড় অংশের মানুষ মাস্ক পরাই বন্ধ করে দিয়েছেন। স্যানিটাইজার ব্যবহার থেকে সোশ্যাল ডিস্টেন্সিং কিছুই আর মানা হচ্ছে না, আর এই কারণে আক্রান্ত মৃতের সংখ্যা বাড়ছে বলে জানাচ্ছে WHO এর প্রধান। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলছেন, করোনার বিরুদ্ধে জয়ের অন্যতম উপায় টিকাকরণ, কিন্তু একমাত্র উপায় নয়। আর সেই কারণেই শারীরিক দূরত্ব বজায় রাখা, মাস্ক পরা, হাত ধোয়ার মতো নিয়মগুলি মানতে হবে। পাশাপাশি টেস্টিং ও ট্রেসিং এর কাজও চালিয়ে যেতে হবে। পরবর্তী বড় খবর, বঙ্গে আরো 4 দফাতে ভোট, জল্পনা উড়িয়ে জানালো নির্বাচন কমিশন। 3 দফার ভোট একসঙ্গে নয়, ভোট হবে আগামী 4 দফাতেই। জল্পনা উড়িয়ে জানিয়ে দিল দিল্লি নির্বাচন কমিশন। খবর সংবাদ সংস্থা ANI সূত্রে বুধবার রাত থেকে জল্পনা চলছিল 17 তারিখে পঞ্চম দফা ভোটের পর 22, 26 ও 29 তারিখের ভোট হবে এক দফায় 24 তারিখ। করোনা আবহে রাজনৈতিক সভা সমাবেশ কমাতেই এই পরিকল্পনা। তৃণমূল সংযুক্ত মোর্চা এই প্রস্তাব মেনে নিয়েছিল, তবে বিজেপির তরফে এই প্রস্তাব নিয়ে তেমন কোনো প্রতিক্রিয়া মেলেনি। এই অবস্থায় বৃহস্পতিবার দিল্লিতে নির্বাচন কমিশনের দপ্তর থেকে বিভিন্ন জেলা শাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনা করেন নবনিযুক্ত মুখ্য নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র। বৈঠকে ছিলেন ডেপুটি কমিশনার সুদীপ জৈন। সূত্রের খবর, এক দফায় নয়, পূর্ব নির্ধারিত সূচি মেনেই 17 তারিখের পর আরও 3 দফায় ভোট হবে। দেশ জুড়ে করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা ক্রমশই গুরুতর হচ্ছে, বাংলাও তার ব্যতিক্রম নয়। দৈনিক সংক্রমণ লাফিয়ে বাড়ছে। এই আবহে বঙ্গে 8 দফায় ভোট চলছে। 4 দফা ইতিমধ্যেই হয়ে গিয়েছে। 17, 22, 26 এবং 29 এপ্রিল বাকি দফাগুলির ভোট গ্রহণ পর্ব। বুধবার থেকে জল্পনা উঠেছিল 17 তারিখের ভোট বাদ দিলে বাকি 3 দিনের ভোট একসঙ্গে 24 তারিখ হতে পারে, কিন্তু বৃহস্পতিবার সেই জল্পনা উড়িয়ে দিল কমিশন। জানালো, পূর্ব নির্ধারিত সূচি মেনেই বঙ্গে বাকি দফায় ভোট হবে। আসলে এই মুহূর্তে এক দফায় ভোট করাতে হলে কমিশনের আগের সমস্ত বিজ্ঞপ্তি বাতিল করে নতুন করে বিজ্ঞপ্তি জারি করতে হবে। সময় লাগবে তাতে। সেই জটিলতা এড়াতেই ভোটের সূচি অপরিবর্তিত রাখা হলো বলে মনে করা হচ্ছে। কমিশন সূত্রে আরো খবর, 3 দফায় নির্বাচন এক দফায় করাতে হলে অন্তত 1,500 অতিরিক্ত আধা সেনা প্রয়োজন। আরো বেশি পুলিশ পর্যবেক্ষকও দরকার। সূত্রের খবর, আরো 20 জন পুলিশ পর্যবেক্ষক প্রয়োজন ছিল, তবে আপাতত আগামী 4 দফা ভোটের জন্য 11 জনকে নিয়োগ করা হয়েছে। অন্যদিকে করোনার বাড়বাড়ন্তের জেরে কিভাবে ভোটের প্রচার হবে তা নিয়ে আলোচনার জন্য রাজ্য নির্বাচন কমিশনের দপ্তরে সর্বদল বৈঠক ডাকা হয়েছে। প্রতিটি রাজনৈতিক দলের তরফে মাত্র 1 জন করে প্রতিনিধি হাজির থাকবেন। পরবর্তী অতি গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসম্মত খবর, গরমে ঠান্ডা তৃপ্তি মেটাতে ফ্রিজের ঠান্ডা জল খাওয়া অভ্যাস নিজের বিপদ রাখছেন অজান্তেই। বাইরে থেকে গরমে ঘামানোর বিধ্বস্ত হয়ে বাড়ি ফিরে ফ্রিজ থেকে ঠান্ডা জল ঢকঢক করে খান বুঝি? জানেন কি গরমে এই ঠান্ডা ভাব জল খেলে শরীরে মারাত্মক ক্ষতি হতে পারে? আসুন এ বিষয়ে জরুরি কিছু তথ্য জেনে নেওয়া যাক। বিশেষজ্ঞদের মতে অতিরিক্ত ঠান্ডা জল খেলে তার মারাত্মক প্রভাব পড়ে দাঁতের ভেগাস নার্ভের ওপর। এই ভেগাস স্নায়ু হলো আমাদের স্নায়ুযন্ত্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। বেশি ঠান্ডা জল খেলে ভেগাস স্নায়ু উদ্দীপিত হয়ে ওঠে, যার ফলে হৃদ গতি অনেকটাই কমে যেতে পারে। শরীরচর্চা বা ওয়ার্কআউটের পর ঠান্ডা জল একেবারেই খাওয়া উচিত নয়, কারণ ওয়ার্কআউটের পর দেহের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অনেকটাই বেড়ে যায়। এই সময় ঠান্ডা জল খেলে তা দেহের তাপমাত্রার সঙ্গে বাইরের পরিবেশের তাপমাত্রার সামঞ্জস্য রাখতে পারে না। এর ফলে হজমের সমস্যা দেখা দিতে পারে। বিশেষজ্ঞদের মতে ওয়ার্কআউটের পর যদি সামান্য উষ্ণ জল খাওয়া যায় তবে উপকার পেতে পারেন। অতিরিক্ত ঠান্ডা জল খেলে তার প্রভাবে রক্তনালী সংকুচিত হয়ে পড়ে। শুধু তাই নয়, হজমের সময় যে সমস্ত পুষ্টিগুণ আমাদের দেহে মিশতে থাকে তাও বাধাপ্রাপ্ত হয়। এর ফলে হজমের মারাত্মক
মারাত্মক সমস্যা হতে পারে। বিশেষজ্ঞদের মতে খাওয়ার পরে ঠান্ডা জল খাওয়া একেবারেই এড়িয়ে চলা উচিত, কারণ এর ফলে শ্বাসনালীতে শ্লেষ্মার অতিরিক্ত আস্তরণ তৈরি হয়, যা থেকে সংক্রমণের সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। পরবর্তী খবর, শীতলকুচির মৃতরা ওই বুথের ভোটার নন, দিদিকে জেতাতে অন্য জায়গা থেকে এসেছিল। পলাশীপাড়ার সভায় দাবি দিলীপের। শীতলকুচির ঘটনা নিয়ে ফের বিতর্কিত মন্তব্য বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। পলাশীপাড়া সভা থেকে বিজেপির রাজ্য সভাপতি দাবি করেছেন, শীতলকুচির জোরপাটকিতে যারা মারা গিয়েছেন তারা কেউই এ রাজ্যের ভোটার নন, অন্য জায়গা থেকে ভোট লুট করতে এসেছিল, অথচ তাদের জন্য প্রতিবাদে সোচ্চার হয়েছেন মমতা। কিন্তু যিনি এই দেশের ভোটার, সে আনন্দ বর্মনকে নিয়ে একটি কথা বলেননি তৃণমূল কংগ্রেস নেত্রী। প্রসঙ্গত উল্লেখ্য, মাথাভাঙায় আনন্দ বর্মনের দাদু দেখা করতে এসেছিল তৃণমূল কংগ্রেস নেত্রীর সঙ্গে। বেশি বাড়াবাড়ি করলে জায়গায় জায়গায় শীতলকুচি হবে, প্রকাশ্যে জনসভায় এমনই মন্তব্য করেছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তারপরেই জোর সমালোচনা শুরু হয়ে যায় গোটা রাজ্যে। বিজেপি বুলের জোরে রাজ্য দখল করতে চাইছে বলে অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কারণেই কেন্দ্রীয় বাহিনীকে এগিয়ে দিচ্ছে তারা। আবারও ফের বিতর্কিত মন্তব্য দিলীপের। শীতলকুচি ঘটনা নিয়ে ফের বিতর্কিত মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। পলাশীপাড়া সভা থেকে তিনি দাবি করেছেন, শীতলকুচির জোরপাটকিতে সিআরপিএফ এর গুলিতে যারা মারা গিয়েছেন তারা কেউই বুথের ভোটার নন, দিদিকে জেতাতে অন্য জায়গা থেকে ভোট লুট করতে এসেছিলেন তারা। সে কারণে তৃণমূল কংগ্রেস সরকার সীমান্তে কাঁটাতারে বেড়া দিতে দেয়নি, কারণ অনুপ্রবেশকারীদের ভোটেই বাংলায় জিতেছে তৃণমূল কংগ্রেস। আর সেই কারণেই ভোটের লাইনে দাঁড়িয়ে থাকা আনন্দ বর্মনের কথা একবার বলেননি তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত উল্লেখ্য, জায়গায় জায়গায় শীতলকুচি করার মন্তব্যের জেরে দিলীপ ঘোষকে নোটিশ পাঠিয়েছিল নির্বাচন কমিশন। মমতার প্রতিশ্রুতি, এদিকে আনন্দ বর্মনের নাম মমতা করছেন না দাবি করে বিজেপি সরব হয়েছে। অমিত শাহ, জেপি নাড্ডা থেকে প্রধানমন্ত্রী মোদী সকলেই আনন্দ বর্মার মৃত্যু নিয়ে সরব হয়েছেন। মমতা কেবল জোরপাটকির সংখ্যালঘুদের নাম করেছেন, রাজবংশী আনন্দ বর্মনের মৃত্যুর কথা একবারও উল্লেখ করছেন না, এমন অভিযোগ করেছিল তারা। তারপরই মমতা মাথাভাঙায় গিয়েছিলেন, সেখানে আনন্দ বর্মনের দাদুর সঙ্গে কথা বলেন। পরবর্তী বড় খবর, করোনার দ্বিতীয় ঢেউয়ে হবে না সম্পূর্ণ লকডাউন। করোনার দ্বিতীয় ঢেউয়ে কাবু গোটা দেশ, কিন্তু তা সত্ত্বেও লকডাউনের পথে হাঁটবে না ভারত, স্পষ্ট করে জানিয়ে দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তার কথায় সরকার বড়সড় লকডাউনের সিদ্ধান্ত নেবে না, তবে করোনা বিধিতে আনা হবে বদল, করা হবে বেশ কিছু কড়া পদক্ষেপ, জোর দেওয়া হবে কন্টেনমেন্টের ওপর, কিন্তু আর সম্পূর্ণ লকডাউন নয়। বিশ্ব ব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট ডেভিড মালপাসের সঙ্গে সীতারামনের ভার্চুয়াল বৈঠকে যোগান বৃদ্ধির জন্য ভারতকে দেওয়া ঋণ প্রদানের পরিধি বাড়ানোর আলোচনা করা হয়েছে। অর্থমন্ত্রক থেকে এক টুইট করে জানানো হয়েছে, করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ রুখতে কেন্দ্র যে যে পদক্ষেপ করতে চলেছে তার মধ্যে রয়েছে টেস্ট, ট্র্যাক, ট্রিট, ভ্যাকসিনস এবং কোভিড-19 সংক্রান্ত বিধি পালন। নির্মলা সীতারামন জানিয়েছেন, লকডাউন জারি করলে অর্থনীতি পুরোপুরি থমকে যায়, সেই শোচনীয় অবস্থা আমরা চাই না। আক্রান্তদের নিয়ে অবশ্যই ভাবা হবে, ব্যবস্থাও নেওয়া হবে। প্রসঙ্গত এই বৈঠকে ডেভিড মালপাস করোনার দ্বিতীয় ঢেউয়ে দারিদ্র্য দূরীকরণ ও সামগ্রিক অগ্রগতির জন্য পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। পরবর্তী গুরুত্বপূর্ণ বড় খবর, হোয়াটসঅ্যাপে ব্যবহারকারীরা সাবধান, মুহূর্তে আপনার অ্যাকাউন্ট হতে পারে ডিলিট। প্রাইভেসি পলিসি সংক্রান্ত তুমুল বিতর্ক বা নিরাপত্তা জড়িত ত্রুটির কারণে ডেটা ফাঁস। কোনো দুর্ঘটনায় এখনও পর্যন্ত হোয়াটসঅ্যাপ এর জনপ্রিয়তাকে ছিনিয়ে নিতে পারেনি, তবে এই মেসেজিং অ্যাপটির সিকিউরিটি পলিসিগুলিতে গলদ থাকায় বিগত কয়েক মাসে বারংবার ইউজারদের ব্যতিস্তত হতে হয়েছে। একইভাবে হালফিলে হোয়াটসঅ্যাপ সংক্রান্ত ফের এমন একটি আশঙ্কার কথা সামনে এসেছে যা জানার পর আপনার চোখ কপালে উঠতে বাধ্য। রিপোর্ট অনুযায়ী হোয়াটসঅ্যাপে নতুন একটি সুরক্ষা ত্রুটি আবিষ্কৃত হয়েছে, যা কাজে লাগিয়ে আপনার ব্যবহৃত হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্টটিকে কোনো অচেনা ব্যক্তিও অনায়াসে ডিলিট করে দিতে পারে। সবচেয়ে বড় ব্যাপার, এর জন্য কোনো ব্যক্তির হ্যাকিংয়ের দক্ষতার প্রয়োজন নেই, শুধু আপনার ফোন নম্বরটি তার হাতে থাকলেই কেল্লা ফতে। ফোরবসের সাম্প্রতিক একটি প্রতিবেদন অনুসারে লুইস মাবোকুইজ, কার্পিয়ন্তরে এবং আন্তর্জস্ত কানালেস নামে দুই সিকিউরিটি রিসার্চার আবিষ্কার করেছেন যে আক্রমণকারীরা ইউজারদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট সুরক্ষিত রাখার জন্য ব্যবহৃত 2 ফ্যাক্টর অথেন্টিকেশন বা 2FA কোডটিকে একাধিকবার ভুল লিখে খুব সহজেই অ্যাকাউন্টটিকে 12 ঘন্টার জন্য লক করে দিতে পারে। আর এই লক হওয়া অবস্থাটির সুযোগ নিয়ে ওই দুরাভিসন্ধিরা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের সাথে নতুন একটি ইমেইল অ্যাড্রেস যুক্ত করে সেটির থেকে হোয়াটসঅ্যাপের সাপোর্ট টিমকে মেইলের মাধ্যমে অ্যাকাউন্টটিকে ডিলিট করার জন্য আর্জি জানাতে পারে। এক্ষেত্রে অ্যাকাউন্ট ডিলিটের কারণ হিসেবে অ্যাকাউন্টের সাথে সংযুক্ত নম্বরটি হারিয়ে গেছে বা চুরি হয়ে গেছে এমনটাই অভিযোগ করতে পারেন আক্রমণকারীরা। তার হোয়াটসঅ্যাপের সাপোর্ট টিমও এই বিষয়ে আর কোনো যাচাই না করেই এই রকম মেইলের আর্জি অনুযায়ী অ্যাকাউন্টটি ডিলিট করতে পারে। এই প্রসঙ্গে বলে রাখি, কোনো ইউজার এইভাবে চিরকালের জন্য হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটিকে হারালে তার কিছু ক্ষতি হবে বটে, কিন্তু আক্রমণকারীরা ইউজারের ব্যক্তিগত ডেটাতে কোনো অ্যাক্সেস পাবে না।
তাছাড়া আলোচ্য ঘটনাটি হলো যথেষ্ট আশঙ্কাজনক শোনালেও কোনো ব্যক্তির পক্ষে এই ধরনের আক্রমণ চালানো ততটাও সহজ নয়। কারণ হোয়াটসঅ্যাপ কোনো অ্যাকাউন্টে 2FA কোড জিজ্ঞাসা করার আগে অ্যাকাউন্টটির মালিকানা যাচাই করার জন্য ইউজারকে SMS এর মাধ্যমে একটি OTP পাঠাবে। সেক্ষেত্রে আক্রমণকারীরা তার কাছে আপনার ফোনের অ্যাক্সেস থাকলে অথবা সেই ব্যক্তি আপনার ডিভাইস থেকে OTP চুরি করার জন্য কোনো রিমোট ডেস্কটপ অ্যাপ ব্যবহার করলে তবেই ওই OTP জানতে পারবে। তাই শুধুমাত্র কোনো অ্যাকাউন্ট ডিলিটের জন্য আক্রমণকারীরা এত হ্যাপা নেবে না বলেই মনে করছেন গবেষকরা।